আমরা দেখেছি গতকাল বাংলাদেশের মাস্টারমাইন্ড যাকে বলা হয়, এই জুলাই অভ্যুত্থানে যে মানুষটার সবচেয়ে ভূমিকা ছিল এবং জোরালো লাইন ছিল, 90% পতন হয়ে গিয়েছে, 10% ধাক্কা দাও, এই সরকার পতন হয়ে যাবে। সেই নুরুল হক নূরের উপরে কতিপয় কিছু গুন্ডা মাস্তানরা, যদি তার দলের নাম ধরে উল্লেখ করে বলি, এই বিএনপির গলাচিপা 10 মিনা আসনের আরো একজন মনোনয়ন প্রত্যাশী এই হাসান মাহমুদ, তিনি তার অনুসারীদেরকে দিয়ে নুরুল হক নূরের উপরে হামলা করেছে, সেখানকার স্থানীয় নেতৃবৃন্দদের উপরে হামলা করেছে, পার্টি অফিস ভাঙচুর করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই বাংলাদেশকে আমরা নতুন করে কোন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর কাছে ইজারা দিতে চাই না। এই বাংলাদেশকে, এই বাংলাদেশের মানুষের মন মগজ মস্তিষ্ক আর কাউকে দখল করতে দিব না। আজকে সেখানে নাকি 144 ধারা জারি করেছে। ভাই, অধিকার পরিষদের যে সকল নেতা কর্মীরা রয়েছে, এরা বাংলাদেশে 144 ধারা জারি করলে বন্দুকের নলের ডগার সামনে দাঁড়িয়ে থাকে জীবন দেওয়ার জন্য, আর ওইখানে 144 ধারা জারি করেছেন। কাল क्या होगा कुछ नहीं जानेगा कोई नहीं पता, कल क्या होगा रे कालिया, कल क्या होगा। আজকে আপনারা যে ধরনের সহিংসতা করে আমাদের নেতাকর্মীদেরকে দমানোর চেষ্টা করছেন, আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন এটা অধিকার পরিষদের নেতাকর্মীরা। এরা 24-এর আগে বনে বাজারে কিংবা ধান খেতে শুয়ে পালায়া ছিল না, এরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সুতরাং আপনারা এটাও খেয়াল রাখবেন, ওই আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময় তাদের মিছিল মিটিংয়ে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা আসতো। যখন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দেখা গিয়েছে, সেখানে আওয়ামী লীগের লুঙ্গির কাঁচাটা ধরার মতন মানুষ কিন্তু পাওয়া যায় না। সুতরাং আপনারা যা করছেন ভাবনা চিন্তা করে করবেন। আপনারা বলছেন দ্রুত ইলেকশন দেন, ইলেকশন দিলে এই যে বাজার, এই যে ঘাট, এক ভাই বলছিলেন সেই গলাচিপা 10 মিনা আসনের বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি ধান্দাবাজি করছে এই বিএনপির নেতা কর্মীরা। প্রশাসন কি করছে? আঙ্গুল চুষছে। তাহলে এই প্রশাসন যখন সঠিকভাবে ফাংশন করতে পারছে না, এই প্রশাসনের আন্ডারে কিভাবে জাতীয় নির্বাচন হয়? আমরা স্পষ্ট বলে দিতে চাই, এই প্রশাসনকে সংস্কার করে নাকি যত সময় লাগে বাংলাদেশের জনগণ দিবে। এই প্রশাসনের সংস্কার শেষেই এই দেশে এখন আমরা নির্বাচন চাই, তার আগে কোনো নির্বাচন না। সুতরাং ভণ্ডামি অনেক করছেন। অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে যদি আপনারা মনে করেন যে এরা ভদ্র সভ্য, এদেরকে মানলে তো কিছু হয় না, এরা শুধু মার খাবে মার খাবে আর মার খাবে, সেই সময় কিন্তু শেষ হয়ে গেছে। মনে রাখবেন, ইট মারলে কিন্তু পাটকেল খেতে হয়। স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচনে কারা জয়লাভ করবে সেটার দায়িত্ব জনগণের উপরে। বাংলাদেশের ইতিহাসে 3টা নির্বাচনে 50%-এর উপরে সম্ভবত ভোট পড়েছে। অন অ্যান এভারেজ যদি দেখতে চাই, 40%-এর বেশি ভোট বাংলাদেশে পড়ে না। সুতরাং শুধুমাত্র এই 40%-এর ভিতরে আপনারা দেখে থাকবেন
অনেকে দখলদারিত্ব করে, তারপরে ওই কেন্দ্রগুলো দখল করে নেয়। এরকম ভোটের সংখ্যা অনেক, এক ভোটারের সংখ্যা অনেক। শুধু যদি এই 40% কেউ বাদ দেয়, বাকি 60% মানুষ কিন্তু এদেশের সাধারণ জনগণ। আওয়ামী লীগকে যেভাবে খেদিয়েছে, সেই সময় থেকে যদি শিক্ষা না নেন, আওয়ামী লীগের মতো লুঙ্গির কাছারে ধরে কিন্তু পালাইয়া কুল পাইবেন না। সবশেষে আমি একটা কথা বলতে চাই, নুরুল হক নূর মানে শুধু একটা আসন নয়, নুরুল হক নূর বাংলাদেশপন্থী, বাংলাদেশের জনমানুষের সর্বোচ্চ জনপ্রিয় নেতাতে পরিণত হয়েছে। আমরা বিগত দিনেও এই ভারতপন্থী মার্কিনপন্থীদের রাজনীতি দেখেছি। নুরুল হক নূর এই অধিকার পরিষদের নেতা কর্মীরা আমাদেরকে শিখিয়েছে, আমরা কোন ভারতপন্থীর রাজনীতি করি না, কোন পাকিস্তানপন্থীর রাজনীতি করি না, কোন মার্কিনপন্থীর রাজনীতি করি না, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি। সবশেষে বলতে চাই, এই যে নূর ভাই সহ সেখানকার স্থানীয় নেতৃবৃন্দের উপরে যে হামলা হয়েছে, প্রশাসনকে দ্রুত তাদেরকে আইনের ব্যবস্থায় আনতে হবে। এর পাশাপাশি ওই হাসান মাহমুদকে দলীয়গতভাবে তাকে বহিষ্কার করতে হবে, নতুবা সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের এই অধিকার পরিষদের নেতা কর্মীরা দুর্বার আন্দোলন করে তুলবে।